আমার করতেই হবে আমাদের নাকি এটা যে আমি যেমন ডিএপি দিলাম আমার ফান্ডের এগুলো এটা মানে আমার সিরিয়াসনেসের আরেকটা মানে ধাপ দিয়ে করছে। আর এটার সাথে ওদের কোনো লিঙ্কই নেই, এটা তো ব্যাংকের ব্যাপার না, সার্ভেটার দেখবে সার্ভে ভ্যালুয়েশনটা আমি যদি আমি আবার ভ্যালুয়েশন না তো বুঝছি, এখন বুঝছি ভ্যালুয়েশনটা তো ব্যাংক করছে, সেটা তার নিজের স্বার্থে যে এটা ভ্যালু কত একটা রেন্টাল যেটা সার্ভে সেটা বায়ারের কাজ। কোনো ক্ষেত্রে হয়তো ব্যাংক করতে পারে, আমি জানি না সেটা, বাট এখানে জেনারেলি এই জিনিসটা সবসময় এটা আসলে কনফিউশন তোমার না। এখানে প্রথম থেকে আমি ভ্যালুয়েশন সার্ভে কেন তুই তো সার্ভে থেকে না না তিন ধরনের সার্ভে। একটা হলো ভ্যালুয়েশন সার্ভে, এই যে ড্রাগনামের ওটাও ভ্যালুয়েশন সার্ভে ছিল। তারপর হচ্ছে যে একটা বেসিক সার্ভে যেটা আগে 400-500 মধ্যে করা যেত, এখন বলছে 600। তারপর হচ্ছে একটা ফুল স্ট্রাকচারাল সার্ভে যেটা কিনা একটা 1,500 পাউন্ড। এই যে পরিচিত করছে তার 600-700 পাউন্ড বলছিল। এখন এখানে যেটা হচ্ছে যে আমি তো অলরেডি বলছি, আমি মেয়েকে দেখে সকাল আসতেছি, দেখো আমি সার্ভ করতে পারি, কারণ আমি বুঝতে পারছি যে ওখানে কোনো একটা রকমের ইয়ে আসছে। যে এখন আমার হয়তো বাইরে বলছে ও তো দাম আপনার বাড়াইছে, কিন্তু আমি স্টিল নট শিওর যে সে সিরিয়াস কিনা বা কেন এখনই ওকে সার্ভের জন্য ইয়ে পায়। সার্ভে তো আশা হলো যে এই অ্যাপ্লিকেশন করবো আমি, নাকি ডিআইপিটা বের করে ফেলছি তো ডিআইপিটা তো মানে কি বলবো কি বলতো আর জানে না। আমি যদি 20% 25% ওগুলো করছি সেটা তো জানে না। গতবারও যেমন যখনই অফার দেওয়া যায় এটা বলছে সবাই সবার কাজ করে যাচ্ছে, আমাদের আমরা চুপ করে বসে থাকবো, আমাদের কোনো কাজ নেই। আমি তো কিছু ইয়ে করবো না। আমার দরকার হচ্ছে ফিল্মকে বলছে আজকের মধ্যে ডিসাইড করে বলছে না। আমি ভাবছি কালকে আমি অফিসে একটা বলছে আচ্ছা শুক্রবার বাইরে হবে, শুক্রবারের শিডিউলটা কি সকালে কমিটি দিয়ে আসবে নাকি না? শুক্রবার আমার এমনি হচ্ছে 9:30 থেকে, তো দেরিতে আমি জানি না, ওটা আমি চিন্তা করি না। ওই যে আজদার ওখানে ওটা তো আমাকে বাস করতে হবে 96 বা 493। আমার 1 ঘন্টা আগে তো বেরোনো উচিত। কারণ সেক্ষেত্রে দুজনকে নিয়ে একসাথে গিয়ে প্রমিতকে ড্রপ করে প্রমিতকে স্কুলে দিয়ে তুমি বাসায় আসবে, একসাথে বের হয়ে যেতে হবে। কেন 7:30 ওর তো টাইমের কোনো আর প্রনিলেরও তো আলদি না, এটা প্রনিলের কোনো আলদি প্রনিল 8:30 গেট খুলে আর কি, সেক্ষেত্রে হয়তো তোমাদের গাড়িতে একটু বসতে হবে। ওটা হচ্ছে নাকি আমি ওকে প্রমিতকে দিয়ে এসে হ্যাঁ ও গাড়ি রেখে তারপর ওকে নিয়ে বেরোবো। প্রমিত এখন এমনিতে একটু আলদি যায় ও না হয় 15টায় বেরোলো, ওকে তো তুমি আমাদের 8:30 তখন তো গাড়িতে অনেকক্ষণ বসে থাকতে হবে, অটোরিক্সার গাড়িতে বসে থাকতে হবে, তারপর গাড়িতে রাখতেও হবে, পা তো করতে হবে একটা জায়গায় প্রথম। এখন করতে পারো যে জাস্ট করতে রাখতে পারো, তারপর আমরা দিয়ে আসবো না টাইমে তো চিন্তা করবো। আমি যদি প্রমিত বলে আমি 8:30 যাবো, হ্যাঁ 8টায় হলে হয়তো খুব বেশি হয় না, কারণ ওকে দিয়ে আস্তে আস্তে 8টায় যদি বেরোয় এবং আসতো 8টায় বললো সে 8টা প্রায় বেরিয়ে গেছে, এই আস্তে আস্তে ধরো এখানে 8টা হয়ে যাবে, কিন্তু ওর গেট তো খুলবে 8:30টায়। টেস্ট করে রাখা যায় সেটা সেরকম যদি টাইমিং হয়। আর যদি প্রমিত বলেন আমাকে একদম 8টায়, তাহলে আমি আমাকে দিয়ে এসে আমি ধরো 8টা
আমার অফিসে অনেকক্ষণ বাইরে দাঁড়াতে হবে না। যদি ট্রাফিক না থাকে পৌঁছতে জিজ্ঞাসা আমার 15 থেকে 20 মিনিট লাগে। ডিপেন্ড হচ্ছে মানে কতক্ষণে বেরোবে। আচ্ছা দুপুরে আমি একটা কি স্কুল গ্রাউন্ড দেখলাম, ওটা কিসের? ক্যালেন্ডারে এক করছি দুপুরবেলা, অত স্কুল ছুটে 3:20 নর্মাল টাইম। কিন্তু ওইটাই লিখেছে আপনি, কারণ আমি তো দুপুরে মিড ডে, যাই হোক আমি বললাম না, ওটা আমি কিসের জন্য